গুড ইভিনিং সকলকে। আজকে আমরা কোডেড ব্লাড রিলেশন তোমাদেরকে শেখাবো। দুটো কোশ্চেন তাই জন্য চুজ করা হয়েছে মক থেকে। কোডেডটা প্রথমে বলে দিই, কোডেডটা কী জিনিস। কোডেডটা কিছুই না, আরও ইজি ভার্সন। জাস্ট কোড করা থাকে। কোনগুলো কোড করা থাকে? মাদার ফাদার, এই রিলেশনশিপগুলো কোড করা থাকে এবং এগুলো কিছু ডলার সিম্বল, হ্যাশ, @ স্পেশাল ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে এবং ফিগার দু রকমের হয় দেখতে। আজকে এক রকমের ফিগারের আমরা কোডেড ব্লাড রিলেশনের আলোচনা করব। এটার মধ্যে কি করবে, প্রথমে একটা কোশ্চেন করবে, কোশ্চেনের মধ্যে কোশ্চেন পাবে তোমরা পরীক্ষা হলে। ইন এ সার্টেন কোড, কিছু কিছু কোডে ইফ এ $বি মিনস মানে এ মাদার অফ বি, এ মিনস এ হ্যাশ বি মিনস এ, এখানে অটো করে দেওয়া হয়েছে, এগুলো বুঝে নেবে। ফাদার অফ বি, অনেক সময় কি হয় উল্টে দেয়, তো উল্টানো এখানে নেই, এটা ইজি রয়েছে। তো এগুলো দেওয়া আছে। এত কিছু আমরা পড়বো না, এত কিছু দেখে আমরা ঘাবড়াবো না। আমরা জাস্ট আমাদের কোনটা কোশ্চেন করেছে সেটাকে আইডেন্টিফাই করব এবং এগুলো থাকে হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটাকে জাস্ট ইন্ডিকেশনটাকে পড়তে হবে, পরীক্ষা হলে তাড়াহুড়ো করা যাবে না। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস, মানে এগুলো এগুলো যে ইন্ডিকেটস এন ইজ দ্য সিস্টার অফ এইচ। তার মানে ঘটনাটা এরকম দেখতে চাচ্ছে ওরা চাচ্ছে এরকম এন ইজ দ্য সিস্টার অফ এইচ। তাহলে আমরা যদি এখানে গ্রাফিক্যালি এখানটায় করবো ওয়ার্কটা, এন সিস্টার মানে গোল করে দিলাম অফ এইচ, একটা এইচের জেন্ডার আমরা জানি না, এইটা যে জানতে চাচ্ছি এই কোডের মাধ্যমে। তাহলে আমরা কি করব, আমরা এই ডাইরেক্ট অপশনগুলো টেস্টিং করা শুরু করে দেবো স্পিডিলি হবে। তাহলে কীভাবে করবো, আমরা এইটুকু জায়গায় করি, এই পাশটায় যেহেতু এন বলেছে, এখানটায় যেহেতু এন বলেছে এবং এখানটায় এইচের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কথা বলেছে, সুতরাং আমরা এত কিছু প্রথমেই যাব না। প্রথমে আমরা শর্টে করার চেষ্টা করব। এখানে এইচ আছে, আর আছে, ডি আছে, এন আছে। দেখো এইচ আর ডি এন, আর সিম্বলগুলোর কথা বাদ দাও। এইচ আর ডি এন, আমরা এন আর এইচের দরকার। তাহলে এখানে এইচ রয়েছে, এখানে এন রয়েছে, এখানে এন রয়েছে, এখানে এইচ রয়েছে। এন থেকে এইচ আমরা যদি যে কোনো একটা অপশানকে ধরি, আমরা ধরো এই সি অপশানটাকে ধরলাম, কথার কথা, যেহেতু এন সিস্টার অফ এইচ, তাহলে কি হবে, এন সিস্টার অফ এইচ হলে আমরা দেখব যে সিস্টারের সিম্বলটা কোথা থেকে স্পিডিলি পাওয়া যায়। তো যদি আমরা এখানে ধরি যে এন এফ করি, তাহলে এই পার্সেন্টেজ চিহ্ন মানে এখানে কি আছে ফটাফট আমরা বুঝে দেবো যে যেহেতু এখানে এন বসিয়ে দিলাম এর জায়গায়, এখানে এইচকে বসিয়ে দিলাম, তাহলে এন কিনারে যেটা থাকবে সেটাকে ধরবো, এই কিনারে যেটা থাকবে এবং এই কিনারে যেটা থাকবে। এনটাকে ধরে নিলাম, এন লিখি, পার্সেন্টেজ চিহ্নের জন্য আমাদের কি আসবে, ডটার। এন হবে ডটার, তাহলে ডটার মানে মেয়ে, সার্কেল করে দিলাম। এন হবে ডটার, কার ডটার হবে, এন হবে ডটার অফ এফ। অফ এফ, এফ এর কি জেন্ডার আমরা জানি না। আবার এফ @ দেওয়া আছে এখানে, হাজব্যান্ড, এফ হবে হাজব্যান্ড, স্কোয়ার করে দিলাম। বি ডি, দুটো করে দিলাম, ডি সার্কেল করে দিলাম। আবার আছে এই সিম্বল, এই সিম্বলের মানে হলো মাদার, তাহলে মাদারই আছে, তাহলে এখানে একটা জেনারেশন নিচে নেমে যাবে এইচ। তাহলে এইচ যদি এখানে হয়ে যায়, এইচের আমরা সত্যিই জানি না, তাহলে এনের সঙ্গে সিস্টার অফ এইচ, তাহলে এন সিস্টার অফ এইচ আমরা করে দিতেই পারি, যেহেতু পিতা মাতা তার দুই সন্তান একই, এই দুজন থেকে এই দুজন এসছে, সুতরাং দুজন সিস্টার অফ এইচ। তাহলে এইটাই আমাদের প্রাথমিক ধারণা হয়ে গেল। যদি এরকম না হয় খুব স্পিডিলি আমাদেরকে আরও অপশানে সুইচ করতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা হয়ে গেল, আমরা সিঙ্গেল অ্যাটেম্পটে করে ফেললাম। নেক্সট এই কোশ্চেনটা দেখো,
এটা আমরা পড়বো না, ইফ এটা থেকে শুরু করব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো সব কিছু রয়েছে, সিস্টার, ব্রাদার, ওয়াইফ, ব্রাদার, ফাদার, মাদার, কিন্তু এখানে রয়েছে ডটার, মিলে যাচ্ছে ডটার, মাদার, কিন্তু ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার কোথাও নেই। সুতরাং আমরা ভাববো যে এই কোশ্চেনটাই রাইট হওয়া উচিত, যেহেতু ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার নেই, যেটা আনকমন রয়েছে, আনকমনটাই উত্তর হয়ে যাবে। দেখো কি বলেছে, হুইচ ইজ নট কারেক্ট, তার মানে এটাই কারেক্ট হবে না, বাদ বাকি কিন্তু মিলে যাবে। আমরা এটাকে নিয়েই যদি প্রথমে প্রুফ করার চেষ্টা করি, কিউ ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার অফ আই, মায়ের দিক থেকে গ্র্যান্ড মাদার, তাহলে এটাকে প্রুফ করার জন্য কী হবে, কিউ ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, মাদার করে দিলাম, একটা জেনারেশন নামবে, মায়ের মা, অফ আই, আইকে যদি আমরা এখানে বসে, আয়ের জেন্ডার আমরা জানি না, ঠিক আছে, আয়ের জেন্ডার আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা যদি প্রুফ করি, কিরকম করে প্রুফ করব, এটা দিয়ে এই রেফারেন্সটাকে ধরবো, এগুলোকে ধরবো না, এই রেফারেন্সটাকে ধরে কিউয়ে চলে যাব, ডাইরেক্ট কিউতে চলে গেলাম, কিউ থেকে আইতে যাব। তাহলে কিউ থেকে যদি আমরা আইতে যাই, কিউ টিল্ট মানে আমরা দেখব কি, মাদার অফ, তাহলে কিউ মাদার অফ আর, যদি আমরা একে আর বানাই, অ্যান্ড আর এখানে কি রয়েছে, সিস্টার, আর হচ্ছে সিস্টার, ঠিকই আছে, জেন্ডার ঠিকই আছে, সিস্টার অফ এন, এন সিস্টার, অ্যান্ড এন এর থেকে এটাতে চলে গেলাম ব্রাদার, এন হচ্ছে ব্রাদার অফ সি, সি করে দিলাম, সি আবার টিল্ট মাদার, সি হবে মাদার অফ আই, আই। তাহলে দেখো আমরা কোনো ক্ষেত্রে গিয়ে এটাকে মেলাতে পারছি না, এটাকে মেলাতে পারছি না। দেখো তাহলে এখানে একটু আমরা ভুল করলাম, এখানটা এই ডাবল সিম্বলটা মানে বিবাহ করে দিয়েছিলাম, বিবাহ হবে না, এখানে তার বোনই হবে। তাহলে সি এর বোন আবার আই, তাহলে এই ক্ষেত্রে দুটো যদি আমি ক্ষেত্র ধরি, তাহলে ধরো সাপোজ আই এখানে আমরা কেটে দিলাম, কেটে দিলে আই একটাই, তাহলে আই এর এই ফ্যামিলি, ঠিক আছে, এই ফ্যামিলির যদি আমরা এখানটা ট্রাইও করি, তাও তো এখানটা ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলেছে, কিউ ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, মানে আইয়ের মায়ের বাবা হবে, তাহলে এটা তো ফিমেল দেওয়া রয়েছে। সুতরাং আমরা এটাকেই চোখ বন্ধ করে বলে দেব যে এই কোশ্চেনটাই হবে, এটাই ফলো করে না, নট কারেক্ট। ঠিক আছে, আজকের মতো এখানেই, ধন্যবাদ।